আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের 4টি লোকসভা আসনে অনুষ্ঠেয় নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোট গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রার্থীদের জন্য জনসভা র্যালির আয়োজন করে প্রচার অব্যাহত রেখেছে। বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ধুবড়ী লোকসভা আসনের মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলামের হয়ে প্রচারে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গৌহাটি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধির হয়ে দুধনৈতে বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করেন। গৌহাটি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধি পশ্চিম গৌহাটি আসনের 5টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে প্রচার করেন। বিজেপি নেতা জয়ন্ত মল্ল বড়ুয়া বরপেটা লোকসভা আসনের এনডিএ মনোনীত প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে বঙ্গাইগাঁও জেলার মানিকপুরে প্রচার করেন। এদিকে সাংসদ গৌরব গগৈ বরপেটা লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী দীপ বায়ানের হয়ে নলবাড়িতে নির্বাচনী প্রচারে অংশ নেন। এআইইউডিএফ দলের ধুবড়ী আসনের প্রার্থী বদরুদ্দিন আজমল গতকাল গোলকগঞ্জের বেশ কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে বিপিএফ দলের প্রধান হাগ্রামা মহিলারী জেলার শান্তিপুর বাজারে ওই আসনের দলীয় প্রার্থী খাম্বা বরগোয়ারির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। সর্বভারতীয় কংগ্রেস দলের মহিলা কোষের সভানেত্রী অলকা লাম্বা ও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া সহ দলটির বেশ কয়েকজন কংগ্রেস নেতা ধুবড়ী আসনের কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের হয়ে কামরূপ জেলার নগরবেড়াতে সীমান্ত অঞ্চলে প্রচার করেন। বাক্সা জেলার শালবাড়িতে বিটিআরের মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় মিত্রজোটের প্রার্থী জয়ন্ত বসুমাতারির সমর্থনে নির্বাচনী প্রচার সভায় অংশ নেন। এদিকে বিজেপি যুবমঞ্চের উদ্যোগে বরপেটা লোকসভা আসনের মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে বঙ্গাইগাঁও শহরে গতকাল একটি বাইক র্যালির আয়োজন করা হয়। রাজ্যসভা সাংসদ পবিত্র মার্ঘারিটা সহ অগপদলের বেশ কয়েকজন কর্মী ও নেতা এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অবিরাম বৃষ্টির ফলে বদরপুর লামডিং রেল রুটে পাহাড় ধসে পড়ার ফলে শিলচর গৌহাটি এক্সপ্রেস আজ থেকে আগামী 7ই মে পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া আগামী শনিবারের গৌহাটি বদরপুর পর্যটক এক্সপ্রেস, আগামীকাল ও আগামী 6ই মের শিলচর রঙিয়া এক্সপ্রেস, 4 ও 6ই মে গৌহাটি দুর্লভছড়া এক্সপ্রেস, 5 ও 7ই মে গৌহাটি দুর্লভছড়া এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া 4, 5, 6 ও 7ই মে শিলচর তিনসুকিয়ার শিলচর নাহারলাগুন বিশেষ যাত্রী ট্রেনের পরিষেবাও বাতিল করা হয়েছে। গৌহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের নির্দেশ অনুসারে ডিমা হাসাও জেলা প্রশাসন প্রতিকূল আবহাওয়ার প্রতি লক্ষ্য রেখে সতর্কতামূলক নির্দেশ জারি করেছে। ডিমা হাসাও জেলা প্রশাসন জেলার সব জনসাধারণকে আগামী শনিবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করেছে। এছাড়া ডিমা হাসাও জেলা সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গৌহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে আসাম ও মেঘালয়ে আগামী 5 ও 6ই মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অবিরাম বৃষ্টির জন্য জাতীয় সড়ক NH-27-এর জাটিঙ্গা হারেঙ্গাজাও সড়ক আজ বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়কের জরাজীর্ণ অবস্থার জন্য এই সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কাছাড় জেলা লোকসভা নির্বাচনের পিবিপি সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর সদরঘাটে সদর রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে পোস্টাল ব্যালটের সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যের যেসব স্থানে তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য সুবিধা কেন্দ্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যাবে। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে সুবিধা কেন্দ্রে এসে তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য ভোটদান করা যাবে বলে জানানো হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রশাসনিক শাখা থেকে জেলার 9 জন আগ্নেয়াস্ত্রের মালিককে শীঘ্রই লাইসেন্স জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের জন্য জেলার আগ্নেয়াস্ত্র মালিকদের সংশ্লিষ্ট পুলিশ থানায় আগ্নেয়াস্ত্র জমা দিতে নির্দেশ জারি করা হয়েছিল, কিন্তু এই 9 জন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী তাদের আগ্নেয়াস্ত্র জমা করেননি এবং পুলিশ তাদের খোঁজ খবরও পায়নি। এই 9 জন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অবিলম্বে করিমগঞ্জ সদর থানায় বা জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রশাসনিক শাখায় এসে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জের জলসম্পদ বিভাগের পক্ষ থেকে জরুরিকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য আদান প্রদানের জন্য একটি ফ্লাড সেল ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 9101730415। জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার জরুরিকালীন পরিস্থিতিতে বিভাগের পরিকাঠামোগুলোর সুরক্ষা সংক্রান্ত তথ্য কন্ট্রোল রুমে জানাতে অনুরোধ করেছেন।
আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।